প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে খুবই সহজভাবে পাস্তা তৈরির রেসিপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে দেখে নেই। এখানে আমরা সস নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি আমরা এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, মরিচ কুচি, ম্যাগির মশলা, এখানে টেস্টি সল্ট এবং লবণ, গোলমরিচ, কালো গোলমরিচ এবং সাদা গোলমরিচ, চিংড়ি মাছ ছোটো ছোটো স্লাইস করে, ইয়েলো ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, রেড ক্যাপসিকাম এটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি, গ্রিন ক্যাপসিকাম এটাকে আমরা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটা কাজু বাদাম, দুটো ডিম। এখানে আমরা এরকম সাইজের পাস্তা পেনি পাস্তাগুলো নিয়ে নিয়েছি। তো আমরা এখানে পাস্তা সেদ্ধ করার জন্য পানি নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এখন আমরা পাস্তা ঢেলে দিলাম, লবণ আগেই দেওয়া ছিল, লবণ দিয়ে আমরা এটাকে সুন্দরভাবে সিদ্ধ করে নেব। এটা সিদ্ধ হতে 5-10 মিনিট বা 15 মিনিট সময় লাগে। লবণ একটু কম হয়েছিল, এই জন্য আমরা আর একটু বেশি দিয়ে দিলাম। এটা ফুটে এসেছে, আমরা 5-6 মিনিট পরে এটা একটু নাড়াচাড়া দিয়ে একটু চাপ দিয়ে দেখব যে সিদ্ধ হয়েছে কিনা। তো আমাদের নুডলসটা ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পাস্তা নুডলস খুব বেশি সিদ্ধ করতে হয় না, হালকা সিদ্ধ করে এরকম ঝাঁকাতে নিয়ে পানি দিয়ে ধুয়ে ফেলতে, ঠান্ডা পানি দিয়ে। আমরা কড়াইতে তেল গরম করে দিয়েছি, তেল গরম হয়ে এসেছে। এখন আমরা একে একে সব উপকরণ দিয়ে দেব। ফার্স্টেই আমরা ডিমটা স্ক্র্যাম্বল করে নিব। আমরা দুটো ডিম নিয়েছি এখানে। আমরা এখানে 1 প্যাকেট পাস্তায় 2টো ডিম ইউজ করেছি। আপনারা যদি চান এক্সট্রা ডিম ইউজ করতে পারবেন, কোনো আপত্তি নেই। হালকা একটু লবণ দিয়ে নিলাম ডিমের মধ্যে। দিয়ে সুন্দর করে স্ক্র্যাম্বল করে নিচ্ছি। ডিমটা অলমোস্ট আমাদের স্ক্র্যাম্বলড হয়ে এসেছে। দেখুন, আমরা 2-3 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করার পরে এটা এরকম সুন্দর স্ক্র্যাম্বলড হয়ে গিয়েছে। এখন আমরা ওটা উঠিয়ে রেখে আবার চিংড়ি মাছটা ভেজে নিব। নতুন করে তেল দিয়ে, তেলটা গরম হয়ে আসলে আমরা চিংড়ি মাছ কুচিগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ কুচিগুলো আমরা হালকা করে ভেজে নিব। আমরা চিংড়ি মাছ কুচির মধ্যে গোলমরিচ, কালো গোলমরিচ এবং সাদা গোলমরিচ অল্প পরিমাণে দিয়ে দিলাম, লবণ পরিমাণ মতো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গিয়েছে। দেখুন, আমরা চিংড়ি মাছটা উঠিয়ে রেখেছি এবং তেল নিয়ে নিয়েছি। আবার নিয়ে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমরা এখানে রান্নার রেগুলার তেলটা ইউজ করেছি। মরিচ কুচি দিয়ে দিলাম। আমরা মরিচ কম খাই, যার কারণে মরিচ কুচি অল্প দিয়েছি। এবার ক্যাপসিকামগুলোকে দিয়ে দিচ্ছি। আমরা এখানে একটা ক্যাপসিকামের 1/3 পরিমাণ নিয়েছি। টেস্টি সল্ট এবং লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন এগুলো একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমরা এখানে ডিম এবং চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলো একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এখন আমরা মশলাটা দিয়ে দিচ্ছি, যে পাস্তার মশলাটা ছিল, ম্যাগির মশলা, এটা দিয়ে দিলাম এবং কালো গোলমরিচ এবং সাদা গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে নিলাম। এখন আমরা যে পাস্তা সিদ্ধ করে রেখেছিলাম এটা আবার পানি দিয়ে সুন্দর করে ধুয়ে এটা দিয়ে দিলাম এর মধ্যে। অবশ্যই ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেবেন, তাতে করে পাস্তাটা এঁটে থাকবে না। এবার আমরা সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা নাড়াচাড়া করে নিয়ে আমরা এখন সস দিয়ে দিচ্ছি। আমরা ফার্স্টে এখানে ড্রেসিং সস ইউজ করেছি অল্প পরিমাণে, এবং পরে রেড সস ইউজ করেছি, হট টমেটো সস যেটা প্রাণের, এটি।
এবার দুটো সস দিয়েছি, তার কারণ আমরা দুটো সস দিলে আমাদের কাছে টেক্সচারটা ভালো আসছে, তার জন্য আমরা দুটো ইউজ করেছি। আপনারা যদি কেউ মনে করেন শুধু একটা সস ইউজ করবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, একটাও ইউজ করতে পারবেন। এখন আমরা উপরে কাজু বাদাম যে কুচি কুচি করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। কাজু বাদামটা পুরোপুরি অপশনাল, আপনারা যদি কেউ দিতে চান দিতে পারেন, না দিলে নাও দিতে পারেন, তবে এটা দিলে অবশ্যই ভালো লাগবে। তো আমরা একটু নাড়াচাড়া করে সার্ভিং ডিশে সার্ভ করে নিয়ে আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর ডেলিশিয়াস এই পাস্তাটা একদম রেস্টুরেন্ট স্টাইলে হয়েছে। তো দেখুন আমরা সার্ভিং ডিশে সার্ভ করছি, দেখতে কি সুন্দর হয়েছে, এটা দেখতে যতটা সুন্দর খেতেও অসম্ভব স্বাদেরই এই পাস্তাটি। তো আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লাগলো। এবং আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।